অবশেষে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলে গেল। মঙ্গলবার মকর সংক্রান্তির দিন সেভাবে জাঁকিয়ে ঠান্ডার পরিবেশ লক্ষ্য করা গেল না জলপাইগুড়ি সহ রাজ্যের প্রায় সর্বত্র। চারদিক ঘনায়মান কুয়াশার ছবি সেভাবে দেখা গেল না ভোর থেকে। যেমনটা হালকা শীতের পরিবেশ সেটাই ভোর থেকে প্রত্যক্ষ করলেন জল শহরের বাসিন্দাদের সাথে সমগ্র জেলাবাসী। এদিন তো মকর সংক্রান্তির স্নান শুরু হয়েছে সেই ভোর থেকে। কিছু নিয়ম পালনের দ্বিতীয় লক্ষ্য করা যায়। একসময় তো এই জলপাইগুড়িতে এই দিনে চারদিক ঢেকে থাকতো ঘন কুয়াশায়। সূর্যের মুখ দেখা গেলেও তা দৃশ্যমান হতো ভীষণই হালকাভাবে বেলা 2টোর সময়। আর এদিন সূর্যের মুখ দেখা গেল সকাল 7:30 থেকে 8টার সময়। তবুও যারা সকালের দিকে উঠে থাকেন তারা শীতের সেই ঠান্ডার মেজাজের হাত থেকে বাঁচতে রাস্তার পাশে আগুন জ্বালিয়ে তার পরশ নিয়ে থাকলেন। যাই হোক, এদিন সেই ঠান্ডা আর দেখা গেল না। রাস্তায় রাস্তায় দৃশ্যমানতা নিয়ে তেমন কঠিন পরিবেশও লক্ষ্য করা গেল না। শীতে কুয়াশাহীন যেমন পরিবেশ থাকা দরকার সেটাই এদিন দেখা গেল এখানে। আসলে আবহাওয়া দপ্তর গতকালই জানিয়ে দিয়েছিল এদিন মোটামুটিভাবে রৌদ্রোজ্জ্বল থাকবে। আর সকাল 9টার পর থেকে বেলা যত বেড়েছে ততই রোদের মেজাজও বেড়েছে। দৃশ্যমানতা নিয়ে কোনো রকম সমস্যা চোখে পড়েনি কারো। অথচ প্রবীণরা বলে থাকেন আগে তো এই দিনে শীত যেন তার দাপট দেখিয়েই ছাড়তো। সারাদিন শীতের পোশাক গায়েই থাকতো। শরীর গরম রাখতে বাড়ির পাশে কোথাও ফাঁকা জায়গায় আগুন জ্বালানো হতো। পিঠে পুলিতেই খিদেও মিটত। কিন্তু বর্তমান সময়ে শীতও যেন নিজের শক্তি হারিয়ে ফেলেছে। তাই পৌষ সংক্রান্তির দিনেও মানুষ শীতকে সেভাবে মান্যতা দিচ্ছে না। দার্জিলিং বা কালিম্পং এর মতো পার্বত্য জেলার বিষয়টি আলাদা। আর সমতলের বাকি জেলাগুলোয় শীতের মেজাজ অনেক হালকা থাকায় মানুষের জন্য সেই রকম কষ্ট অনুভূত হচ্ছে না। মকর সংক্রান্তির কারণে এদিন সাত সকালেই দোকান বাজারও খুলে গেছে। প্রয়োজনের জিনিস কিনতে এদিন বাজারমুখো হয়েছেন মানুষজন। আর স্কুলও ছুটির আওতায় পড়েনি। তাই অফিস স্কুল খোলা থাকায় ঘরের বাইরে বের হতে হয়েছে অনেককে। বড় সড়কের দিকে যদি তাকানো যায় তাহলে অনেক দূর পর্যন্ত এলাকার ছবি পরিষ্কার চোখের সামনে জেগে উঠতে দেখা যাচ্ছে। এর বড় কারণ কুয়াশার পরিবেশ না থাকা। সেজন্য গাড়ি চলাচলেও সমস্যা হচ্ছে না। অথচ যদি সেই রকম কুয়াশাময় পরিবেশ থাকতো তাহলে গাড়িগুলিকেও ফগ লাইট জ্বালিয়ে চলতে হতো। জলপাইগুড়ি সহ রাজ্যের অন্যত্র কোনোভাবে দিনের বেলায় গাড়িগুলিকে আলো জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে না। একরকম স্বাভাবিকভাবেই আর 5টা সাধারণ দিনের মতো চলাচল করতে হচ্ছে সড়ক পথে গাড়িগুলিকে। যাই হোক, ঠান্ডার কথা ভেবেও সেই রকম ঠান্ডা উপভোগ করা গেল না এই দিনটিতে। হিমালয়ের পাদদেশ অঞ্চলের জেলাগুলিতে এদিন কোনোভাবেই দেখা গেল না হাড় হিম করা ঠান্ডার পরিবেশ, যাতে মানুষের শরীরের শীতের কঠিন কাঁপন দেখা দেয়। আর আগামীর মকর সংক্রান্তির পরিবেশ কেমন হবে সেটা না হয় পরে জানা সম্ভব হবে, কিন্তু এবারের মকর সংক্রান্তির ঠান্ডা ততটা কঠিন হয়ে দেখা গেল না জলপাইগুড়ি সহ পশ্চিমবঙ্গের সর্বত্র। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।